আজ আমি বানাবো তেঁতুলের চাটনি। এই চাটনি কিন্তু ফুচকা, পাপড়ি চাট, সমোসা যে কোনো জিনিস দিয়ে খেতে কিন্তু হেভি লাগে। তো আমি কীভাবে বানালাম সেটা একটু দেখো। তো প্রথমে আমি তেঁতুলটাকে জলে ভিজতে দিয়েছিলাম আধা ঘন্টা মতো। তারপর ওখানে আমি নিলাম মিষ্টির রস। তেঁতুলটাকে ভালো করে চিপে মিষ্টি রসের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এদিকে কিন্তু কড়াই গরম করে আমি দিলাম কিছুটা কারি পাতা। তোমরা কিন্তু এখানে কালো সর্ষে বা শুকনো লঙ্কা দিতে পারো, আমি দিলাম না। তো দেওয়ার পর দেখো এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারি পাতাগুলো। এরপর আমি দিয়ে দেবো তেঁতুলের আর মিষ্টির জলটা। আর আমার কিন্তু এক্সট্রা করে কোনো চিনি লেগেছিল না, আমার এই মিষ্টিতে মানে মিষ্টি রসের মিষ্টিতে আমার হয়ে গেছিলো। আর দোকানে যে চাটনিগুলো বানায় সেগুলো দেবে কিন্তু মিষ্টি রস দিয়ে বানানোর জন্য বেশি টেস্ট লাগে। আর এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করার পর তারপর দিলাম বিট নুন আর এমনি নুন। দেওয়ার পর ভালো করে আমি ফুটিয়ে নেবো। বেশিক্ষণ ফোটাতে হবে না, বেশি টাইম লাগে না। দেখো আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। পাতলাও হবে না, গাঢ়ও হবে না, একটু পাতলা মতনই হবে। তারপর যে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো। তোমরা কিন্তু এভাবে করে রাখতে পারো, 2-3 মাস থাকলেও কিচ্ছু হবে না, যখন খুশি তখন খেতে পারো।